গনগনির যে ওয়াচ টাওয়ার আছে, এই মুহূর্তে আমি ওয়াচ টাওয়ারে জাস্ট এইমাত্র উঠলাম। একটু হাঁপিয়ে গেছি, অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে তো, প্রায় 100 ফুট উপরে। দেখতেই পাচ্ছেন ওয়াচ টাওয়ার থেকে গনগনির ভিতরে যে কটেজগুলো গড়ে উঠেছে, লাল টালির ছায়া, লাল টালি দিয়ে ছাওয়া আছে দেখুন। আর এই হচ্ছে আমাদের শিলাবতী নদী বেরিয়ে আসছে। বর্ষাকাল, নদীতে বেশ ভালোই জল আছে। আমি ওয়াচ টাওয়ারটা চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখাতে চাইছি। দেখুন শিলাবতী নদীর বর্ষাকালের কি অপরূপ সুন্দর একটা জলধারা বয়ে চলেছে। আর সেই লাল উপত্যকা এদিকটাতেও আছে। ওয়াচ টাওয়ার থেকে এক ঝলকে গোটা গনগনিটা আমরা দেখতে পাচ্ছি। দূরে দেখতে পাচ্ছি জঙ্গলের একটা স্তর, মনে হচ্ছে যেন পরপর উপর দিকে উঠে গেছে। শিলাবতীটা যদিও একটু নিম্নাঞ্চলে, নিচু বলেই নদীটা এখান দিয়ে বয়ে গেছে। চারিদিকে শুধু সবুজ জঙ্গল আর জঙ্গল। আর এই হচ্ছে সেই লাল উপত্যকা। দেখুন আমাদের যে পর্যটক আমার সঙ্গে এসেছে, উনি একটু বিশ্রাম নিচ্ছেন। আমরা জাস্ট একটু জল খেলাম, জল খেয়ে আমাদের পর্যটক বিশ্রাম নিচ্ছেন, আমি ততক্ষণে একটা ভিডিও করে নিলাম। সত্যি উপরে দেখতে পাচ্ছেন, আমরা একটু আগে যখন বিষ্ণুপুরে ছিলাম আকাশে মেঘ ছেয়েছিল, এখন দেখুন নীল আকাশ, সাদা পেঁজা তুলোর মতো মেঘ। শরৎকাল যে ভাদ্র মাস চলছে, অরিজিনাল যে শরৎকালের বৈশিষ্ট্য আজ কিন্তু আকাশে বাতাসে ফুটে উঠেছে। ওহ, শীতকালের থেকে আমরা জানি এই শরৎকালের যে গনগনির সৌন্দর্য প্রায় 5 গুণ বেশি। শীতকালে তো গাছের পাতা ঝরে যায়, গাছগুলো একটু ন্যাড়া ন্যাড়া লাগে, কিন্তু বর্ষাকাল বা শরৎকালে দেখুন গাছগুলো একবারে সবুজ, গাঢ় সবুজ। আর এই হচ্ছে গনগনির ওয়াচ টাওয়ার। অনেকগুলো কটেজও গড়ে উঠেছে। কটেজগুলো থেকে দেখছিলাম বেশ বাইরে থেকে, শহর থেকে কিছু লোক এসেছে, ওনারা গনগনির সৌন্দর্য উপভোগ করছেন, কটেজে তারা আছেন, আমরা দেখলাম। আর শিলাবতী নদী, দূরে একটা নৌকো যাচ্ছে দেখছি, যাত্রীবাহী নৌকো। জুম করলে দেখা যাবে কি, দেখি জুম করে, হ্যাঁ কিছুটা দেখা যাচ্ছে।